তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্ব, যেটা তোমাদের ক্লাস 7 এর পরীক্ষাতে আছে, তাই না? এই সিলেবাসে অন্তর্ভুক্ত। ইয়েস অর নো? ইয়েস। তাহলে এই সবাই যে আজকে দেখো একটা বোর্ডে একটা প্যাসেজ লিখছি, তো এখানে সমাধান করছো কে কে বলো তো একটু খাতায়, পারছো করতে? ওকে, আমি এখন উত্তরটা বলবো, তোমার কাছে হচ্ছে মিলাবা, কি করবা? সবাই মিলাবা। ওকে ফাইন। তো দেখো, দ্য স্প্রিং ড্যাশ অ্যান অ্যাট্রাকটিভ সিজন। তো এখানে দেখো কি লেখা আছে, বি লেখা আছে। তো বি মানে কি, আমরা কি বলছিলাম? বি মানে যে অ্যামিজার ওয়াজ ওয়্যার, রাইট। এই ছেলেটা ভালো নাকি, আমি পড়াশোনা করছি। অ্যামিজার ওয়াজ ওয়্যার, তাহলে এখানে কোনটা দেখো, দ্য স্প্রিং কি সিঙ্গুলার না? এখানে কি লিখবে বলো তো? এখানে হবে কি, এখানে ইজ হবে, কি হবে? ইজ হবে। দ্য স্প্রিং ইজ অ্যান অ্যাট্রাকটিভ সিজন, কি হবে এখানে? দ্য স্প্রিং ইজ অ্যান অ্যাট্রাকটিভ সিজন। ইট ড্যাশ দ্য কিং অফ দ্য সিজনস। কে পারছো এটা? এটা কিন্তু টাফ আছে, বলতো কে পারছো এটা? দেখি উত্তর বলো, কে পারছো? কল, ইটস কল। কে বলছে এটা? ইট ইজ কল, রাইট, ইট ইজ কল। কেন দেখো তো, এখানে ইট সাবজেক্ট, তাই না? তো এই সাবজেক্টে একটু প্রশ্ন করো, তুমি কল দিয়েছো, তো এই সাবজেক্টে একটু প্রশ্ন করো। দেখো ইট, এটাকে তো বলা হয় দ্য কিং অফ সিজন, ঋতুর রাজা। ও কি একাকে বলে? না, এটা তো আমরা বলি, মানুষ বলে, তাই না? রাইট। তাহলে মানুষ যদি বলে, তাহলে ও এখানে অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অবশ্যই প্যাসিভ, কারণ সাবজেক্ট ভার্বের কাজটা করতে পারছে না, না পারলে প্যাসিভ হবে। তো প্যাসিভ হলে তার নিয়মটা কি ছিল বলতো তোমাকে? প্যাসিভ হলে তার নিয়ম কি ছিল? অক্সিলারি প্লাস ভি3, অক্সিলারি প্লাস ভি3। সবাই লিখে রাখো খাতায়, হ্যাঁ? যারা দেখো লিখে রাখো। তাহলে অক্সিলারি প্লাস ভি3, তাহলে এখানে আমরা কি লিখবো উত্তরটা? এর সঙ্গে কি যায়? ইজ, লিখলাম ইট ইজ। দেখছো? এবার দেখো ভার্বের থার্ড ফর্ম লিখতে হবে। কলের থার্ড ফর্ম কি বলতো? কল। উত্তরটা এখানে কি হবে? ইট ইজ কল, ইট ইজ কলড দ্য কিং অফ দ্য সিজন। সবাই কি বুঝছো? শিওর? গট ইট এভরিওয়ান? ওকে, এবার নেক্সট দেখো, ইট ড্যাশ এট দ্য এন্ড অফ দ্য অল সিজনস। এটা আসে সকল ঋতুর শেষে, তাহলে কি হবে? এখন দেখো ইট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে ভার্বের সাথে কি হবে? এটা এস বা ইয়েস, ভার্বের সাথে এস বা ইয়েস, তাই তো? ইট কামস এট দ্য এন্ড অফ দ্য অল সিজন। ফাল্গুন এন্ড চৈত্র ড্যাশ কনসিস্ট অফ দ্য স্প্রিং। তো ফাল্গুন এবং চৈত্র মিলে কি হয়? স্প্রিং, বসন্ত কাল হয়। এবার দেখো, তাহলে এখানে সাবজেক্ট কয়টা? ফাল্গুন এবং চৈত্র। কটা মাস? একটা নাকি দুইটা? তার মানে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল? তাহলে সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব কেমন হবে? ভার্বটাও হবে প্লুরাল, তাই না? সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বটাও সিঙ্গুলার হবে। তো সাবজেক্ট যদি প্লুরাল, আমরা ভার্ব কেমন নিব? ওই ভার্বটা আমরা প্লুরাল নিব, রাইট? তাহলে এখানে দেখো, এখানে কনসিস্ট লেখা ছিল, কনসিস্ট। তো কনসিস্টের সঙ্গে তুমি যদি এস লিখতা, তাহলে সেটা সিঙ্গুলার হতো না, বা আমরা লিখবো কি যা আছে তাই, তাহলে সেটা কি হবে? প্লুরাল হবে, তাই তো? কনসিস্ট প্লুরাল হবে। এরপর দেখো, দ্য নেচার ড্যাশ লুক রিফ্রেশ। তো এখানে সাবজেক্ট কোনটা? দ্য নেচার। এবার নেচারকে মানে এই প্রকৃতিকে দেখায় রিফ্রেশ, সতেজ দেখায়। তার মানে দেখো তো নেচার কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না? তাহলে বলো ভার্বের সাথে কি হবে? সবাই এভরিওয়ান বলো ভার্বের সাথে কি হবে? এস বাই এস। তাহলে উত্তরটা কি? লুকস। উত্তরটা কি? লুকস। সবাই কি বুঝছো? শিওর এভরিওয়ান? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।